মুসা আলাইহিস সালাম যখন বাচ্চা, মুসা আলাইহিস সালাম যখন কি কন্যা, যখন মুসা আলাইহিস সালাম ছোট জন্ম গ্রহণ করেছেন, ফেরাউন ক্ষমতাধর, ফেরাউন আইন জারি করে দিয়েছে এলাকার কোন বাচ্চা, কোন ছেলে সন্তান জীবিত রাখা যাবে না। ইউকাত্তিরুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম। ফেরাউন আইন জারি করে দিল, কন্যা সন্তান হলে সবগুলো রেখে দিবা, ছেলে সন্তান 1 বছর পর্যন্ত যা হয় সবগুলো রেখে দিবা। একজন গণকের কথা শুনে, কার কথা? কার কথা? গণক বলেছিল ফেরাউন একজন বাচ্চা, ইন্না মাউলুদান ইউলাদু ফি বনি ইসরাঈল কানা ইয়াকুনু সাবাবান লিযিহাবি মুলকি। হে ফেরাউন, বনি ইসরাঈলের মধ্যে একজন বাচ্চা জন্ম হবে, যে বাচ্চাটা তোমার রাজত্ব চলে যাওয়ার কারণ হবে। তোমার রাজত্ব চলে যাওয়ার আসলে আল্লাহ যা ফয়সালা করে রাখে, এই ফয়সালা ফেরানোর তো কোনো ক্ষমতা আছে না। ও তো অনেক চেষ্টা করেছিল কি দেখতে পারে, আরে এমন এক সন্তান হবে যে সন্তানের কারণে তোমার ক্ষমতা চলে যাবে। এই কথা বলার পরে ফেরাউন আইন জারি করে দিল, কোন ছেলে সন্তানকে আর জীবিত রাখা হবে না, সব সংগ্রহ শেষ করে দেওয়া হবে, কন্যা সন্তানদেরকে জীবিত রাখা হবে, কোন ছেলে হতে পারবে না। কিন্তু আল্লাহ পাকের হুকুম, আল্লাহ মুসাকে দুনিয়াতে আনবে, এজন্য ওই রাতে বাবা মায়ের মিলনের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। মায়ের গর্ভে চলে আসছে, মা যখন 10 মাস 10 দিন পূর্ণ হলো, মুসাকে ভূমিষ্ঠ করলো। এদিকে ফেরাউনের লোকেরা খবর পেয়ে গেল ওই এলাকায় একটা শিশু সন্তান জন্মগ্রহণ করেছে, দেখতে যেন কেমন সুন্দর দেখা যায়, মায়াবী মায়াবী চেহারা, কত সুন্দর ফুটফুটে বাচ্চা। ফেরাউন বুঝতে পারছে ওই যে কলিজার মধ্যে কামড় দেয় না, কথা বুঝেন দেব না, কি দেয়, কলিজার মধ্যে কামড় দিয়ে ওঠে, গ্রামের কথা, আর কলিজার মধ্যে আঘাত লেগে গেছে রে, মনে হয় বাচ্চা ওই যে আমার দুশমন হবে, যা লোক পাঠায় দিল বাড়িতে, আরে মারে আল্লাহ রাখে, আল্লাহ মারে কি, সুবহানাল্লাহ বলনা, ইবাদত করার মালিককে আল্লাহ, যেজন্য এই ঘটনা নিয়ে আসছিলাম। এবার মুসা আলাইহিস সালামের আম্মা খবর পেয়ে গেল, রাষ্ট্রীয়ভাবে গোয়েন্দা সংস্থার লোকেরা আসতেছে, আমার সন্তানকে তারা নিয়ে যাবে, শুধু নিবেই না, আমার সামনে আমার সন্তানকে তারা জবাই করবে। মায়ের সামনে সন্তান জবাই হবে, এজন্য মা পেরেশান, মা অপেক্ষা করতেছে কখন জানি চলে আসে। এদিকে বারবার বলে নিয়া মা সন্তানকে চুমু খায় আর বলে, বাবা কত সুন্দর সন্তান তুমি, তোমার চেহারা দেখলে মায়ায় চোখের পানিতে ভরে যায়, ও আমার সন্তান কিছুক্ষণের মধ্যেই বুঝি তোমার আমি হারাবো। সন্তান যেন কথা যদি বলতে না পারে, সন্তান যেন মাকে বলতেছে, মা গো ভয় পেও না, আমার হেফাজতের মালিক একমাত্র আমার আল্লাহ, যে আল্লাহ আমারে দুনিয়া পাঠাইছে ওই আল্লাহ আমারে হেফাজত করব, তুমি ভয় পেও না। মা সন্তানের চেহারার দিকে তাকায় আর বারবার চোখের পানি ছাড়তেছে। ইতিমধ্যেই ফেরাউনের সেই বাহিনীরা চলে আসছে, বাড়ির দরজায় যখন চলে আসছে, মা তখন পিঠা ভাজতেছিল, পিঠা ভাজতেছিল। এখন মা কি করবে, তন্ময়ের মধ্যে তুন্দুর রুটির যেই ছোলাগুলো কত কঠিন উত্তপ্ত চূড়া, মা সন্তানকে কি করবে, এখন দিশা না পাইয়া মা সন্তানটারে ছোলার মধ্যে ঢুকাইয়া দিছে, আর চোখের পানি গলায় কাঁদতে, আল্লাহ আমি আমার সন্তানকে আমার সামনে আগুনের মধ্যে দিলাম, আগুন তো তোমার মানলো, আগুন তো তোমার মাখলুক মালিক, আগুন তুমি জানো ক্ষমতা আগুনের মধ্যে দাও, তাহলে আগুন জ্বালাইতে পারে। আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে তুমি হেফাজত করো। আগুনের মধ্যে সন্তানটাকে দিয়া কান্নাকাটি করতেছে। এদিকে গোয়েন্দা সংস্থার লোকেরা পুরা ঘর তন্ন করে খুঁজে বেড়াইলো, কোথাও মুসার সন্তান পাইল না, কোথাও সন্তান পাওয়া গেল না, চলে গেল, ওইটা চলে গেল বাড়ির রাজদরবারে চলে গেছে। এদিকে মুসার মা সন্তানকে হেফাজত করবে, সুবহানাল্লাহ।
হেফাজত করার মানে কে? তারা চলে যাওয়ার পরে মনে মনে ভাবতেছে, কান্না করতেছে, চোখে পানি নিয়া মা চিন্তা করতেছে, আমার সন্তান তো আগুনের দগ্ধ দিয়ে একেবারে কয়লা হয়ে গেছে। এবার কয়লাগুলো উঠানোর জন্য চুলার উপর থেকে তাওয়াটা যখন উঠাইলো, দেখতেছে আগুনের মধ্যে সন্তান ফুল নিয়ে খেলা করতেছে। আল্লাহু আকবার। আগুনের মধ্যে সন্তান ফুল নিয়ে খেলা করতেছে। আগুন থেকে সন্তানটা উঠে মুখের মধ্যে নিয়ে এবার চুমো খায় আর বলে, মাগো, আমার বাবা গো, তোমারে আমার আল্লাহ আমার কলিজার মধ্যে ফিরিয়ে দিয়েছি। তুমি এভাবে কয়দিন বাঁচাবো, কিভাবে তোমারে আমার মালিক হেফাজত করে, এজন্য দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ওয়া আওহাইনা ইলা উম্মিহি আনিকযিফিহি বিত্তাবুত। আল্লাহু আকবার। আমি মুসলমান দিনের মধ্যে উদয় করে দিলাম, রে মুসলমান, তোমার সন্তান যদি তুমি ভালো রাখতে চাও, হেফাজত করতে চাও, তাহলে একটা সিন্দুক বানায় বানাও। দেখেন না এতক্ষণ বেশি করতে নেই আগুন থেকে। এবার আল্লাহ তার দিনের মধ্যে উদয় করে দিছে, তুমি তোমার সন্তানকে বাঁচাইতে চাইলে একটা সিন্দুক বানাও, সিন্দুকের মধ্যে ভইরা তোমার সন্তানটাকে নদীর মধ্যে ছেড়ে দাও। কত কষ্ট মায়ের দিলে, আমার সন্তান আগুনের মধ্যে দিলাম, আগুন থেকে সন্তান বাঁচলো, আবার বুঝি নদীর মধ্যে আমার সন্তানকে ছেড়ে দিতে হবে। আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, আমি আল্লাহ আগুনের মধ্যে যে আল্লাহ বাঁধতে পারে, ওই আল্লাহ নদীর মধ্যেও হেফাজত করবে। হেফাজত করবে কে? আল্লাহ। ঈসা আলাইহিস সালামের মা একজন মিস্ত্রি ডাকলেন, ডাইকা বললেন, রে মিস্ত্রি, আমার একটা বাক্স বানিয়ে দাও। মিস্ত্রি বাক্স বানিয়ে দিয়া মনে মনে নিয়ত করছে, এবার আমি যদি এই খবরটা ফেরাউনের কাছে যাই, কই একটা সন্তানের এই বাক্সে ঢোকানোর জন্য বাক্স বানিয়ে দিছি, এই কথা যদি ফেরাউনের কাছে যাই, কই তাইলে ফেরাউন মনে হয় অনেক টাকা উপহার দিব। উপহার পাওয়ার লোভে এবার ফেরাউনের কাছে যায়, গেছে দৌড়ে রাজদরবারে গেছে। ফেরাউন খুব আগ্রহীতার কথাটা শুনবে, কিন্তু যখনই শুনতে চাইলো, আমার আল্লাহ ওই মিস্ত্রির জবানটারে বোবা বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। হেফাজত করব কে? আল্লাহ। তুই আমার মুসলিমুল্লাহ ফিয়া, আমার মরণিত বান্দার খবর তুই পৌঁছে দিবি। এই জামানে তোর জবানে আমি রাখুন না, বন্ধ করে দিলাম। আলে কুদরত তুদাই হর জায়গাহি আগুনি, মুর্দারা তো জানে বখশি জিন্দারা মুর্দাগুনি। আল্লাহ তো জাদারে মানে মরারে জাদা করে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জবান বন্ধ হয়ে গেছে। ফেরাউনের কাছে যে কুত্তায় কুত্তায় কথা কয়। ফেরাউন মনে করছে কি, রাজদরবার তো, রাজা তো, ওগো আবার একটু আত্মসম্মান বোধ একটু বেশি। কথা বুঝেন কি বেশি? আত্মসম্মান বোধ একটু বেশি। এত মিস্ত্রি ভালো মানুষ, এ আমার সামনে কুত্তায় কথা কয়, পিটা, ও মনে হয় আমার কাছে এসে পাপ লইছে। কথা বুঝেন নি? অর্ডার দিয়ে দিছে, ওরা আচ্ছা ধরে পিটা, আচ্ছা ধরে মাইরা, এবার হয়ে গেছে সামনে। যখন ঘরের থেকে অফিস থেকে বাইরে হয়ে গেছে, তার জবান আবার ভুলে গেছে, এখন সুন্দর করে কথা কয়। কথা বুঝেন? এখন সুন্দর করে কি কয়? কথা দিতে পারে। এবার নিয়ত করছে, এবার তো জবান ভুলে গেছে, আবার যাই, আবার যাই, লোভে ধরলো, আবার গেল বাচ্চার কাছে। ফেরাউনের অফিসে যখন ঢুকছে, আমার আল্লাহ কয়, তোর জবানটারে আমি আল্লাহ আবার আগের মতো করে দিলাম। তুই আমার বন্ধুর খবর পৌঁছে দিবি, তোর জবানটারে আমি নষ্ট করে দিলাম। বন্ধুর খবরটা পৌঁছাইতে পারলো না। আবার যখন গেছি, এবার আগে তো একটু কম ফিরেছি, কারণ আগে মনে মনে ভাবছে হয়তো অসুস্থ। এবার লগের লোকেরা কয়, সাথে যারা ছিল একটা হুজুর, বাইরে দেখছি বাবা এই জায়গায় এসে দুষ্টমি করে আপনার লগে, আপনার এর লগে টিকটাক করে আর মামুটি দেয়, কি করে? কথা বোঝেন না? মনে হয় ওই আপনার সাথে টিকটাক করতেছে, বাইরে বাবা করতেছে, পিটান ভালো না, পিটাস না। আচ্ছা ধরে মারছে, যুদ্ধের পিটান দরকার, ওরা শেষ করে দিচ্ছে, গেল ওই জায়গা থেকে বাইরে হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাকে বললেন, মুসা তুমি ভয় পেও না, তোমার সন্তানকে বাক্সের মধ্যে বইয়া পানির মধ্যে ছেড়ে দাও, সমুদ্রের মধ্যে ফেলে দাও। বাল ইউলকিহিল ইয়াম বিশাহ, আমি আল্লাহ তাআলা তোমার সন্তানকে ওই সমুদ্র দিয়েই হেফাজত করব। সুবহানাল্লাহ। এমনে সমুদ্রের মধ্যে আমি আল্লাহ
নদীর মধ্যে আমি আল্লাহ তরঙ্গ তৈরি করে দিব, ঢেউ ঢেউ তরঙ্গ তৈরি করে দিব। ওই তরঙ্গ ঢেউ তোমার সন্তানের বাক্সটাকে ঢেউয়ে আঘাত করতে করতে জায়গা মতো পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। দেখেন না আল্লাহ কত ভাবে তাকে চিন্তা করতেছেন। কথা বুঝেন নি মনে এখনো কি বিশ্বাস হয় না? কথা বলে এখনো বিশ্বাস হয় না যে আল্লাহ পারে? কত পুত্র কোয়া মানে আবার আল্লাহ কত বড় কৌশলওয়ালা। ওয়া মাকারু ওয়া মাকাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই সমস্ত লোকেরা চক্রান্ত করে আল্লাহর সাথে। ওই যে নবুতে বেশিল না, এই একটা দিল তো কি করে কথা বল না, একটা দিল ইব্রাহিম যে আমার কাছে দাওয়াত দেয় ওর খোদারে গুলি করে শেষ করে দেয়। খোদার মেরে ওই যে ছোট বাচ্চা মানে যা করে মানে ওর জ্ঞানটা আল্লাহ তাআলা ছোট বাচ্চাদের মতো ছেলে মনে জ্ঞান বানাইছে। কথা বুঝেন নি মনে কর খোদারে শেষ করে দেয়। ও তীর মারছে আর আল্লাহকে একটা কাজ কর এটার মধ্যে কুতুরা রক্ত লাগে কি লাগাই দে রক্ত লাগাই দে। এটা যখন নিচে আসছে এবার ঘোষণা দিয়ে দিয়েছে ইব্রাহিমের খোদারে শেষ করে দিচ্ছে। ইব্রাহিমের খোদারে কি করে দিছি তাই ওয়া মাকারু ওয়া মাকাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এরাও কৌশল করে, এরা জানে না আমার আল্লাহ যে কত বড় কৌশল করেন। ঠিক কি না বল? আল্লাহর কৌশলের কাছে এগুলো কোনো পাপ নেই। কত বড় কৌশলী মালিক যেই মুসা যেই ফেরাউন তারে হত্যার চক্রান্ত করলো, দুনিয়াতেই আসতে দিবে না, স্বামী স্ত্রীর মিলন করতে দিবে না। ওই ফেরাউন ওই লোকটারে আল্লাহ তাআলা ওই শেষ পর্যন্ত মারার জন্য কত প্ল্যান করলো, লোক পাঠাইলো, আবার হত্যা করার জন্য যত চেষ্টা দরকার সবকিছু করলো। কিন্তু ওই বাচ্চাদের ঘুরে ঘুরে ঢেউ দিয়া নদীর ঢেউ দিয়া আল্লাহ তাআলা ওই বাচ্চাটারে আপনার ফেরাউনের ঘাটের মধ্যে নিয়ে ঠেকাই দিয়েছে। সুবহানাল্লাহ। এদিকে মুসা আলাইহিস সালামের একজন বোন ছিল, বোনকে মুসা আলাইহিস সালামের মা বলে দিল, হে আমার মেয়ে তুমি দেখবা বাক্সটা কোথায় যায় ঠেকে। আমি যে আমার সন্তানকে ছেড়ে দিলাম, আমি যদি পিছনে যাই তাহলে মানুষ কিছু ভাবতে পারে। তুমি যাইবা নজর রাখবা কোথায় যায়। বাক্সটা যখন যায় ফেরাউনের ঘাটে যায় বসে, এবার মায়ের কাছে দৌড়ে সন্তান মেয়েটা যায় বলতেছে মা যেখানে বাঘের ভয় সেখানেই রাখতে হয়, যেখানে বাঘের ভয় সেখানেই রাখতে হয়। মা আমরা যার ভয় আমার ভাইকে বাক্সের মধ্যে ভরে সমুদ্রের মধ্যে ভাসায় দিলাম, সমুদ্র তো আমার ভাইকে নিতে নিতে ওই হাইওয়ানের দরজায় নিয়ে গেছে। আল্লাহ কয় ভয় পেও না, ভয় পেও না। কাইদা কারমা আইনুহা আমি আল্লাহ ফারাদানাহু ইলা উম্মি আল্লাহু আকবার ফারাদানাহু ইলা উম্মিহি কাইদা কারমা আইনুহা। আমি আল্লাহ তার মায়ের কাছে আমি মুসাকে ফেরত দিয়ে দিছি যেন মুসাকে দেখে তার চোখ ঠান্ডা করতে পারে। সুবহানাল্লাহ। ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটে যখন গেল, ফেরাউন বিবি আসিয়ার মিয়া প্রমোদ আমলে ব্যস্ত, এই অবস্থায় দেখতেছে সুন্দর একটা বাক্স। আসলে আমার আল্লাহই করে দিলের মধ্যে কেমন জানি বাক্সটার প্রতি মোহাম্মদ দিয়ে দিছে। তাহলে কত গাছ গাছালি কত কিছু নদী দিয়া ভেসে যায়, একটু দেখতে আসে আল্লাহ তাআলা ভিতরে কেমন মোহাম্মদ দিয়ে দিছে। দৌড়ে আইছে দুইজন, আয়েশা কত সুন্দর একটা বাক্স হাতে ধরে কয় তাড়াতাড়ি উঠা, ভালো লাগে না কি আছে দেখি, তাড়াতাড়ি উঠা। উঠে যখন খুলছে খুলে দেখতেছে কি সুন্দর ফুটফুটে বাচ্চা। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম হযরত ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া উনি ডাইকা বলতেছেন, হ্যাঁ আমরা তারে সন্তান বানাবো। সুবহানাল্লাহ। আমরা তারে কি বানাবো? সন্তান। কিন্তু উনি তো নিঃসন্তান, ওনার তো স্তনে দুধ নাই, উনি তো বাচ্চাকে কি পান করাতে পারবে না, দুধ পান করাতে পারবে না। এইজন্য ফেরাউন দিয়া ঘোষণা দিয়ে দিল, ফেরাউন আপনি রাজ্যের মধ্যে আপনি ঘোষণা দিয়ে দেন ফেরাউনের পালক পুত্রকে কে খাওয়াবে, দুধ পান করাবে কে, তার জীবনের যা কিছু দরকার সব কিছু ব্যবস্থা করে দিব। বুঝছেন না? প্রধানমন্ত্রী বাড়ির কর্মচারী 400 কোটি টাকার মালিক হয়ে গেছে। কথা বুঝেন না? বাংলাদেশের প্রধানমন্ত্রী
বাড়ির কর্মচারী যদি 400 কোটি টাকার মালিক হয় তাহলে ওদের বাড়ির অবস্থা কি হইব? কথা বোঝাতেই মনে হয়। কে যে হবে, কে যে দুধ পান করাবে, চতুর্দিক থেকে মহিলারা আসতেছে। আগের যুগে দুগ্ধদায়ী মায়েরা এরকম ভাড়া হইতো, সন্তান তারা নিয়ে নিয়ে দুধ পান করাইতো আর বিনিময়ে তাদেরকে দেওয়া হতো। কথা বুঝেন? যদি ভালো ফ্যামিলির, বড় ফ্যামিলির সন্তানদের দুধ পান করাইতে পারতো তাহলে মনে করেন পুরো গোষ্ঠী উদ্ধার দিয়ে গেছে, বড় হয়ে গেছে। এরকম অবস্থা মাঝে মাঝে ঘটে। এই জন্য ফেরাউনের সন্তান তাকে, ফেরাউন একটা সন্তান পাললে তাকে দুধ পান করাইলে কে বা কত বড় লোক হয়ে যায় যে পারে, হেও গেছে যার স্তনে দুধ আছে, হেও গেছে যার নাই হেও গেছে। কথা বুঝতে পারেন? সবাই যে আলাই দিয়া দুধ পান করানোর চেষ্টা করতেছে, কিন্তু আমার আল্লাহ বলে ওয়া হারামনা আলাইহিল মারাদ, আমি আল্লাহ তাআলা তার উপরে সমস্ত মায়ের দুধ পান করাকে আমি হারাম করে দিয়েছি। আল্লাহু আকবার। কোন মায়ের স্তনে তিনি মুখ লাগান, কোন মায়ের স্তনে তিনি মুখ লাগাইতেছেন না। এখন মা দেখতেছে ওই যে বোন তো পান দিতেছে, বোন দেখতেছে যে কেউ দুধ পান করাইতে পারতেছে না, ওইদিকে ভাই তো অবস্থা খারাপ, অনেকক্ষণ পর্যন্ত সে দুধ পান করে না। এইজন্য সাহস করে যায়, ভয় আমার কাছে একজন তাকরি মহিলা আছে, যদি আপনারা কম তাহলে আইনা দিতে পারি। সুবহানাল্লাহ। যদি আপনারা বলেন তাহলে আইনা দিতে পারি। এইটাই তো চাই, তাড়াতাড়ি নিয়া, এইটাই তো চাই তাড়াতাড়ি। যারা কয় মা সুযোগ বড় হয়ে গেছে, না তোমার সন্তানকে তোমার কাছে যে মালিক ফিরাই দেওয়ার ওয়াদা করছে, তুমি তো পাইয়াই যাইবা, সুযোগ এসেছে, হাত ছাড়া করো না মা, হাত ছাড়া করো না মা, যাও তাড়াতাড়ি যাও। মা যে ফেরাউনের দরবারে হাজির হয়ে গেছে, মনে হয় যেন সন্তানের চিনোই না। সুবহানাল্লাহ। চিনে তো মুসিবত, চিনি না সন্তানের, একেবারে অপরিচিত সন্তান দেখতেছে ওইদিকে দূর থেকে মনে মনে ভাবে আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানটা এখন আমার কোলে আসবে, আমার মুখের সাথে রাখবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দূর থেকে বারবার ভাবতেছে, কিন্তু সন্তানের অপরিচিত হিসেবে তিনি পরিচয় দিচ্ছে। যে সন্তানটা যখন কোলে নিল, ইচ্ছা করে এই মা দূর থেকে দূরে রাখি, যাতে প্রথম সাথে সাথেই সন্তান না লাগায়। সুবহানাল্লাহ। পাশগুলো ছেড়ে দিয়ে সাথে সাথে মা সন্তান, যাতে সন্তান মায়ের স্তনে ফোঁটা মুখ না লাগায়, এজন্য সন্তানকে আগে থেকে একটু দূরে রাখতেছে। এর মধ্যে এই সন্তানকে আস্তে আস্তে করে কাছে নিয়ে দুধ পান যখন শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাই মা তুমি দুধ পান করাও, তোমার যা কিছু দরকার আমি তোমার জন্য সবকিছু ব্যবস্থা করে দিব। আমার আল্লাহ লাইগা কয় মামা কারু ওয়া কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ যে তোরে দুধ পান শুধু করে যে ইবাদত করছি তা, আমি আল্লাহ মুসার সমস্ত পরিবারের জিম্মাদারি ফেরাউনের মাধ্যমে আদায় করে দিয়েছি। যারে দুশমন ভাবছে, যারে কি ভাবছে, দুশমন ভাবছে, ওই দুশমনের পুরো ফ্যামিলিকে খরচ দিয়া তারে চালায় দিয়েছে। সুবহানাল্লাহ। কে করছে? আল্লাহ কৌশলের কাছে পারবেন, কথা বলতে পারবেন, এই বুঝাই গেল সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহ। বাকি সময় মিলে আরেকদিন করব ইনশাআল্লাহ। সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহ। আল্লাহই করেন, আল্লাহ থেকেই সবকিছু হয়। এজন্য আসেন আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ইয়াকিন আর বিশ্বাস রাখি। আল্লাহ সবকিছু করতে ওয়ালা। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর উপরে ইয়াকিন আর বিশ্বাসকে পরিপূর্ণ করার তৌফিক দান করেন। সকল বলি আমিন। আরো জোরে বলি